আইকন অফ দ্য সি। কি ভাবছেন? কোনো ওয়াটার পার্কে চলে এসেছেন, অথবা কোনো ন্যাচারাল পার্কে, নাকি বিশাল কোনো 5 স্টার হোটেলে? না, আপনি যেমনটি ভাবছেন তার চেয়ে অনেক বেশি কিছু। এটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ অফ কোম্পানির একটি বিশাল ক্রুজ শিপ, যার হেডকোয়ার্টার আমেরিকার মিয়ামি, ফ্লোরিডায়। সম্প্রতি জানুয়ারি 2024-এ ক্রুজ শিপটি উদ্বোধন করা হয়। স্টিলের তৈরি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এত বিশাল ও সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন ক্রুজ শিপ বিশ্বে এর মতো দ্বিতীয়টি নেই আর। জাহাজটির তৈরি শুরু হবার আগে নাম ছিল আইকন। পরে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এটির নামকরণ করে আইকন অফ দ্য সি। চলুন দেখে আসি এর ভিতর ও বাইরে। এলএনজি জ্বালানি দ্বারা 6 ইঞ্জিনে চালিত 1,20,000 হর্স পাওয়ারের এই জাহাজটির ওজন 18 শতকের টাইটানিক ক্রুজ শিপের চাইতে 5 গুণ বেশি। টাইটানিকের ওজন ছিল 52,300 টন, আর এটির ওজন 2,48,663 টন। দৈর্ঘ্য আইফেল টাওয়ারের চেয়েও বড়। আইফেল টাওয়ারের উচ্চতা 30 মিটার বা 1082 ফুট, আর আইকন অফ দ্য সি এর দৈর্ঘ্য 364 মিটার বা 1196 ফুট, উচ্চতা 20 তলা ভবনের সমান। এটিতে যাত্রী ধারণ ক্ষমতা 7,839 জন, আর ক্রু 2,350 জন সহ মোট ধারণ ক্ষমতা 10,000 জন। এটি তৈরিতে খরচ হয়েছিল $2 বিলিয়ন, আর সময় লেগেছিল 27 মাস। জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এর সামনের অংশ। বিশাল এক সুসজ্জিত ড্রয়িং রুমের মতো সামনের অংশে রয়েছে পর্যটকদের আয়েশ করে বসে সমুদ্র দেখতে দেখতে গল্প করার মতো জায়গা। এই জায়গাটি এত বিশাল যে এতে 197টি প্রাইভেট কার একসাথে রাখা যাবে। মাথার উপর রয়েছে বিশাল এক কাচের গম্বুজ, যার প্রশস্ততা 164 ফুট বা 50 মিটার। এটি 82 ফুট বা 25 মিটার উঁচুতে বসানো, যা আগের কোনো ক্রুজ শিপে ছিল না। জাহাজটিতে 3000 প্রজাতির বিভিন্ন গাছগাছালি ও ফুলে ভরা সবুজ মনোরম একটি সেন্ট্রাল পার্ক রয়েছে, যেখানে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে একটি জাহাজে অবস্থান করছেন। এই শিপে রয়েছে 2,805টি অনেক ব্যয়বহুল স্যুট, যেগুলি অভূতপূর্ব ইন্টেরিয়র ডিজাইনে সুসজ্জিত। মনে হবে কোনো নামি দামি রিসোর্টে এসে পড়েছেন, যেটা একেবারে আপনার মনের মতো করে সাজানো রয়েছে। আরও আছে ডিজিটাল গেম রুম, এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাওয়ার জন্য স্লাইড ওয়ে, যেটা বেশ অ্যামেজিং। রয়েছে 154 ফুট বা 47 মিটার উঁচু জাহাজ থেকে সমুদ্রে ঝুলে অ্যাডভেঞ্চার করার সুযোগ। 154 ফুট উঁচুতে রয়েছে সবচেয়ে বড় ওয়াটার পার্ক, যেটা জাহাজের মধ্যে থাকা পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার পুল। এর আয়তন 5,813 বর্গ ফুট বা 540 বর্গ মিটার। এখানে যত সব খেলাধুলার সুযোগ রয়েছে, আপনার কিছুতেই মনে হবে না যে আপনি ইনডোর বা ছোট কোনো স্থানে খেলা করছেন। দূরে কোথাও বেড়াতে গিয়ে যত রকম আনন্দ ও অ্যাডভেঞ্চার করেন, তার সবটুকুই পরিপূর্ণভাবে পেতে পারেন আইকন অফ দ্য সি ক্রুজ শিপে। কোনো একদিন এই স্বপ্নের মতো সুন্দর ক্রুজ শিপে ভাসতে চলে যান আমেরিকার মিয়ামিতে। এই শিপে ভাসতে হলে আপনাকে খরচ করতে হবে 7 রাতের জন্য প্রায় $8,000। তো সময় করে বুকিং দিয়ে রাখুন। স্কাই এলিভেটর। এমন যদি হতো লিফটে চড়ে যেমন বহুতল ভবনে নিমেষেই উঠে যান, তেমনি ভাবে লিফটে চড়ে যদি মহাশূন্যে যাওয়া যেত, কতই না মজা হতো। বিশ্বে অ্যাডভেঞ্চার প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হিমালয় পর্বত থেকে আটলান্টিক মহাসাগরে 4 কিলোমিটার তলদেশে ডুবে যাওয়া টাইটানিক ও 11 কিলোমিটার গভীরতার মারিয়ানা ট্রেঞ্চ দেখতে যাওয়ার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে এক ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ স্পেস স্টেশন থেকে নিজ চোখে পৃথিবীকে কেমন দেখায় তা দেখতে চাইছে। এছাড়া মহাকাশে গবেষণামূলক কাজ করার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রকেটের মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এতে কেজি প্রতি $22,000 খরচ হয়। তাছাড়া অনেক সময় রকেট উড়ানো বেশ ব্যয়বহুল, কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়। প্রচুর গবেষণা ও খরচাপাতি করে প্রস্তুতি সম্পন্ন করে সবকিছু ঠিকঠাক থাকার পরও রকেট উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটে, আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। তাই নাসা ও বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিরাপদ কিছু ভাবছিল অনেক দিন ধরে। এই সুযোগটা গবেষকরা ব্যবসায়িক কাজে লাগানোর উদ্দেশ্যে বিভিন্ন দেশের কোম্পানি, গবেষক নিরাপদ যান বা মাধ্যম তৈরি করতে চাইছে। হ্যাঁ, সায়েন্স ফিকশনের মতো আমাদের কল্পনা বাস্তবে রূপ দিতে আর বেশি দেরি নেই। সম্প্রতি জাপান স্পেস স্টেশনে যাওয়ার জন্য স্কাই এলিভেটর স্থাপনের ঘোষণা দিয়েছে। এই এলিভেটরের সাহায্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের 10/1 অংশ বা 96,000 কিলোমিটার বা 60,000 মাইল ভ্রমণ করা যাবে।
এই এলিভেটরে করে স্পেস স্টেশনে যাওয়ার জন্য প্রতি কেজির জন্য খরচ হবে মাত্র $200, যেখানে রকেটের মাধ্যমে প্রতি কেজি ওজনের জন্য খরচ হয় $22,000। আর এই এলিভেটরটি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে স্পেস স্টেশনে পৌঁছতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। সুপার শক্তিশালী কার্বন ন্যানোটিউব ব্যবহার করে মহাকাশে একটি লিফট তৈরির পরিকল্পনা করেছে জাপান। বলে রাখি, কার্বন ন্যানোটিউব স্টিলের চাইতে 20 গুণ বেশি শক্তিশালী। কিভাবে কাজ শুরু হবে? প্রথমে একটি রকেটের সাহায্যে স্কাই এলিভেটরের জন্য কার্বন ন্যানোটিউব সহ প্রয়োজনীয় সরঞ্জাম মহাশূন্যে নিয়ে যাওয়া হবে একটি রকেটের মাধ্যমে। এক পর্যায়ে মহাকাশযান বা রকেটটি পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়ে পৃথিবীর ঘূর্ণন গতি 11.2 কিলোমিটার পার সেকেন্ড সমান বেগে ঘুরতে থাকবে। এক পর্যায়ে পৃথিবীর সমান গতি লাভ করে কাঙ্ক্ষিত নির্দিষ্ট স্থানে অবস্থান করবে এবং সেখান থেকে ন্যানোটিউব পৃথিবীর নির্দিষ্ট স্থানে প্রেরণ করবে। ন্যানোটিউবের এক প্রান্ত পৃথিবীর পৃষ্ঠে এবং অপর প্রান্ত পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হবে এবং এর প্রান্তটি 13,000 টন স্পেস স্টেশনের সাথে সংযুক্ত থাকবে। এরপর বাকি অন্যান্য যাবতীয় কাজগুলো ক্রমান্বয়ে সম্পন্ন হবে। শক্তিশালী এই লিফটটির কাজ 2025 সালে শুরু করা হবে এবং 2050 সালের প্রথম দিকে প্রস্তুত হতে পারে। সেদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। দৈত্যাকার হেলিকপ্টার, দ্য কিং অফ হেভি লিফট। সামরিক বাহিনীর বিভিন্ন কাজে ভারী যানবাহন থেকে শুরু করে যন্ত্রপাতি, এসকেভেটর, ভারী রসদ ছাড়াও দুর্গম তুষারাবৃত পার্বত্য অঞ্চলে সৈন্য স্থানান্তর করতে হয়। মেডিকেল সাপোর্ট দিতে হয় দ্রুততম সময়ে। আর এদিক দিয়ে পিছিয়ে আছে পৃথিবীর সকল দেশ। তবে এ জায়গায় রাশিয়া সবার চেয়ে এগিয়ে আছে। 1970-এর দশকের গোড়ার দিকে রাশিয়ায় নতুন ভারী লিফট হেলিকপ্টার তৈরি করা হয়, যার নামকরণ করা হয় Mi-26। প্রথমে Mi-26 উড়েছিল 14 ডিসেম্বর 1977 সালে। এই হেলিকপ্টারটির নিজের ওজনের দ্বিগুণেরও বেশি ওজন পরিবহন করার সক্ষমতা রয়েছে। হেলিকপ্টারটি ডিজাইন করেছে মারাত টিস্টেঙ্গো। Mi-26 এর প্রাথমিক উদ্দেশ্য ছিল ভারী 13 টন সামরিক সরঞ্জাম বহন করা, উভচর সাঁজোয়া কর্মী বহন করা এবং মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে অ্যান্তনভ M22 বা ইউলিশন ইলের মতো সামরিক পরিবহন বিমান দ্বারা সরবরাহের পরে দূরবর্তী অবস্থানে নিয়ে যাওয়া। Mi-26 হেলিকপ্টার, যার প্রধান রোটরে 8টি ব্লেড এবং টেল রোটরে 4টি ব্লেড রয়েছে। এছাড়া লোডের কারণে শক্তি কমে গেলেও এটি স্বাচ্ছন্দ্যে উঠতে পারে। 2016 সালের হিসেবে Mi-26 হেলিকপ্টার দ্বারা 6,562 ফুট উচ্চতায় 56,768 কিলোগ্রাম ওজন তুলে ফেডারেশন এরোনটিক ইন্টারন্যাশনালের বিশ্ব রেকর্ড ধারণ করে। বর্তমানে Mi-26 বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটি সামরিক বাহিনী এবং সিভিল এভিয়েশনে কার্গো ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দুর্যোগের সময় যে কোনো আবহাওয়ায় দিনে ও রাতে এটি ব্যবহৃত হয়। প্রতিকূল পরিবেশে ভারী জিনিস উত্তোলনের কাজে এবং মেডিকেল ইভাকুয়েশন হিসেবে ফিল্ড অ্যাম্বুলেন্সের ভূমিকায় 60টি পর্যন্ত স্ট্রেচার কেস বা নেভিল পরিচর্যা বা ফিল্ড হাসপাতালের জন্য ব্যবহৃত হয়। যাত্রী পরিষেবায় এটিতে 100 জন যাত্রী পরিবহন করা যায়। রাশিয়ান সামরিক বাহিনীর জন্য এই হেলিকপ্টারটিকে আধুনিকরণ করা হয়েছে যাতে রাতে নাইট ভিশন পদ্ধতিতে কাজ করতে পারে। এছাড়া যে কোনো আবহাওয়ায় স্বয়ংক্রিয় মোডে এটি উঠতে সক্ষম। এটি বিস্ফোরণ প্রতিরোধী ও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। 2019 সালের গোড়ার দিকে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোস্টে পরবর্তী প্রজন্মের জন্য একটি 40 টন ভারী হেলিকপ্টার তৈরির যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। এর ওজন হবে Mi-26 এর দ্বিগুণ। Mi-26 এর ওজন 20 টন আর এটির ওজন হবে 40 টন। তো ভিউয়ার্স, এরকম মজার ও আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।